ফিরোজ, হজ যাত্রায় এখনো ভিসা পাননি 14,349 জন। জটিলতায় আটকে আছেন 13 জনে মক্কা যাত্রা। হজ অফিস বলছে আসলে কোনো বিড়ম্বনা হবে না, কিন্তু তা হচ্ছে। এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমরা বাংলাদেশ হজ অফিসের সাথে যোগাযোগ করেছি। হজ অফিস আমাদেরকে জানিয়েছে ওরা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ অবস্থানরত সৌদি এম্বাসি তাদেরকে ভিসা প্রদান করা হবে এবং বাংলাদেশ এম্বাসির পক্ষ থেকেও দ্রুত যোগাযোগ করা হচ্ছে এবং বাংলাদেশ সরকার ও সৌদি সরকারের সাথে সমঝোতা হয়েছে যে যত দ্রুত সম্ভব তাদেরকে ভিসা প্রদান করবে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, বাংলাদেশ থেকে এই পর্যন্ত প্রায় 15,000 বেশি হজ যাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় এসে পৌঁছেছেন। তারা আল্লাহর ঘরে ইবাদতে মশগুল আছেন। এর মধ্যে 2 জন হাজি মারা গেছেন, একজন হচ্ছে মদিনায় আর একজন হচ্ছে মক্কায়। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সৌদি সরকার এইবারের হজে সর্বোচ্চ নিরাপত্তা রক্ষার্থে তারা একটা আইন জারি করেছে, যেটা 29শে এপ্রিল শেষ হয়েছে। যারা উমরা এবং আপনার ভিজিট ভিসায় এসেছে তাদেরকে 29শে এপ্রিলের মধ্যে মক্কা ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। যারা মক্কা এখনো যারা ত্যাগ করে নেই তাদেরকে সৌদি সরকার গ্রেপ্তার এবং জেল জরিমানার মাধ্যমে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা যেন সৌদি আরবে পরবর্তীতে যেন প্রবেশ করতে না পারে সেই দিকেও তারা নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়াও হাজিদের বাড়ি ভাড়া যারা মক্কায় অবস্থানরত এবং মদিনায় যারা হাজিরা যে হোটেলে রয়েছে তাদের পক্ষ থেকে আমাদেরকে এখনো কোনো ধরনের সেরকম অভিযোগ পাইনি যে তাদের লাগেজ, তাদের খাবার, তেমন তাদের থাকার জায়গা নিয়ে কোনো ধরনের কমপ্লেন আসেনি। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আলহামদুলিল্লাহ বাংলাদেশের হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি সরকারের সাথে যেই বাড়ি ভাড়া চুক্তি করেছে এবং সবার আগে যেহেতু করেছে বাংলাদেশের বাড়ি ভাড়া গুলা, সেহেতু বাংলাদেশের হাজিদের বাড়ি ভাড়া সম্পর্কে কোনো সমস্যা দেখা দিচ্ছে না। এক্ষেত্রে পাকিস্তান, ভারত এবং অন্যান্য দেশের কিছু হাজিদের বাড়ি ভাড়া নিয়ে সমস্যা দেখা দিয়েছে, যারা হজ পারমিটও বাতিল হয়ে যেতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে এক্ষেত্রে বাংলাদেশের সরকারের দৃঢ় প্রশংসা করেছেন এখানকার যারা প্রবাসী এবং সৌদি আরবে নিয়োজিত অফিস। তারা একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, হজ অফিস থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে যে যাতে মক্কা মদিনায় যেন প্রবাসীরা অনুমতি ছাড়া প্রবেশ না করে, তাদেরকে জেল জরিমানা কাটতে হবে। তো এই ছিল আমার কাছে মক্কা থেকে সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।